আসসালামু আলাইকুম। পাউরুটি আর দুধ দিয়ে দুনিয়ার সবথেকে সহজ, সুন্দর, তুলতুলে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যায়। মেহমান আপ্যায়ন এবং কি যে কোনো বিশেষ দিনে তৈরি করতে পারবেন। খেতে এতটাই মজার হয় যে একবার কেউ খেলে বারবার খেতে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে নিয়ে নেব কিছুটা ব্লেড সাইজ। আমি এখানে স্যান্ডউইচ ব্লেড নিয়েছি, আপনারা যে কোনো ব্লেড নিতে পারেন। এরপর চারপাশে এই অংশগুলো কেটে নেব। এখন এগুলো একটা সাইডে রেখে দেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এখন এর ভিতরে দিয়ে দেব 1/2 লিটার পরিমাণে লিকুইড দুধ। এখন এই দুধটিকে করে ব্লক করে তুলে নেব। যখন এই দুধটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি 1/2 কাপ দুধ উঠিয়ে রেখে দেব। এখন 1/4 কাপ পরিমাণে চিনি দেব। চিনি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম লবণ। এরপর আমি একটা বাটিতে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। এখন আগে থেকে যে দুধটা উঠিয়ে রেখেছিলাম ওই দুধটা এটার ভিতরে দিয়ে দিলাম। এ পর্যায়ে কিছুটা দুধ অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু দেওয়া যায় না। এখন দুধ এবং কনস্ট্যান্ট পাউডার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দুধটাকে অনবরত নাড়তে হবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে ঝাল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে। জাল করতে করতে যখন আঠালো হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এটা এক লেয়ার এভাবেই দিয়ে দিচ্ছি। এটাকে এখন খুব বেশি ঠান্ডা করা যাবে না, নয়তো এটা জমাট বেঁধে যাবে। এখন এর ওপর থেকে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। তো এইগুলো আমি একই সাইজে কেটে নিয়েছি। তো প্রথমে এইভাবে সাজিয়ে নেওয়ার পর এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দেব। এই যে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। এরপর এর উপর থেকে বাকি পাউরুটিগুলো দিয়ে দেব। এখন লাস্ট লেয়ারের উপর থেকে এভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ ক্রিমটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু চারপাশে সমান করে লাগিয়ে নিব। তো ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি। এখন এর উপর থেকে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি প্লেট ক্রিম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ক্রিম ব্যবহার করতে পারবেন। এখন সবটা ক্রিম ভালো করে দিয়ে দিলাম। পাশে প্রথমে ভালো করে লাগিয়ে নিচ্ছি। সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে আমি কিছুটা বাদাম দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিশমিশ বাদাম ব্যবহার করতে পারবেন। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর নামিয়ে নিলাম। 1 ঘন্টার মধ্যে ডেজার্টটি ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। আর ডেজার্টটি খেতে কিন্তু ঠান্ডা করে খেতেই ভালো লাগে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি কেটে আপনাদেরকে দেখাবো কতটা ভালোভাবে সেট হয়ে গেছে। এই ডেজার্টটা খেতে কিন্তু কী পরিমাণ মজা হয় তা আপনারা না খেলেই বুঝবেনই না, একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।